আজকে আমি এই গোস্ত আর খিচুড়ি ভেড়া মুরগি খাবো, সবাই সাথে থাকুন। সো গাইস, আসসালামু আলাইকুম। বরাবর মতন আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা পিকনিক করব। আজকে চলে গেলাম মুরগি কেনার জন্য। মুরগি কিনে চুলে বলে এখন সব কিছু আর কি ম্যানেজমেন্ট করবো। এর মধ্যে সস দিয়ে দিলাম, মশলাপাতি যা যা আছে সব কিছু দিয়ে দিলাম আর সব কিছু দিতে লাগলাম। 2-3 হাত দিয়ে আর কি সব কিছু গুছিয়ে নিলাম। গুঁড়া দুটো দিয়ে দিলাম, তেজপাতা, গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া আর সাথে দিলাম টক দই। সব কিছু মিলিয়ে মাখিয়ে জাকিয়ে নিব। এখন পেঁয়াজ রসুন বাটা দিয়ে নিলাম, লবণ দিয়ে নিলাম, হালকা করে একটু তেল দিয়ে নিলাম। এখন মাখিয়ে জাকিয়ে সুন্দর করে নিচ্ছি। কালারটা অনেক সুন্দর আসতেছিল, অনেক টেস্ট হবে মনে হয় আজকে। ইয়ো অনেক স্বাদ লাগতেছে ওর কাছে। আজকে হোসেনকে দিলাম মাখাতে। রূপ দিয়ে তেজপাতাও কত সুন্দর ছিটিয়ে দিল। অবশেষে চলে আসলাম রান্না ঘরে। আর আমি ভিডিও করতেছিলাম চলে যাবো আমরা দিয়ে রাঁধতেছি আমরা। এখন আমরা ঢেলে দেবো কড়াইয়ের ভিতরে, ঢেলে দিলাম। আজকে রান্নাটা অনেক মজা লাগবে, সবাই সাথে থাকো আর দেখো। আজকে আমরা পোলট্রির গোস্ত দিয়ে কি রান্না করি। এটা ভালো মতন ধুয়ে দেবো। অবশেষে তরকারিটা হয়ে গেল আর এত সুন্দর কালার আসছে যে নগদই খেতে ইচ্ছে করে। আরও সাথে আছে ভুনা খিচুড়ি। হোসেন সবার আগে ঢেলে নিল তার সামনে, যে বলতেছে আজকে সবই আমি একলা খাবো। আজকে আমি খিচুড়ি আর মুরগির গোস্ত রাঁধছি। এই দুইটা জিনিস আজকে আমি ভেড়া মুরগি খাবো, সবাই দেখুন। বলতেছে আমি হেডা ভরে খাবো। আমি বললাম যে তুই আচ্ছা মতন খা হেডা ভরে। সবার প্লেটে উঠিয়ে দিলাম, যার মতন শেষে খাবে। এখানে কোনো বাছাবাছি নাই। আজকের খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে আর গোস্ত তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। তো আজকের তরকারিটা কেমন হয়েছে সবাই বলবেন। আমরা খেতে থাকি। দেখা হবে আর একটা ভিডিওতে আর অন্য এক সময়। সবাই